নৌকার পোলগুলো এখন নদী শুধু জলের ধারা নয়, এটি একটি জীবন্ত পরিবেশ যেখানে বহু মানুষ তাদের জীবন ও জীবিকা গড়ে তোলে। বিশেষ করে গ্রাম বাংলার নদীকে কেন্দ্র করে মানুষের জীবনযাপন অনেকটাই নির্ভরশীল থাকে। নদী মানুষের খাদ্যের একটি প্রধান উৎস। অনেক মানুষ আছে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। ভোরবেলা বা দুপুরে জাল নিয়ে নদীতে যাওয়া, মাছ ধরা, তারপর তা বাজারে বিক্রি করা, এই কাজগুলোই তাদের দৈনন্দিন জীবন। নদী মানুষের সংস্কৃতি ও জীবনের অংশ। নদীর পাড়ে গল্প, গান, উৎসব সব কিছুই নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে। এটি মানুষের আবেগ ও অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে। যারা নদীর সাথে লড়াই করে বেঁচে থাকে তাদের জীবন আমাদের জন্য এক বড় শিক্ষা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছে। চলে এসেছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। কালকে রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল, যার কারণে কি রাত্রে জাল দেওয়া হয়েছিল। বিশাল পরিমাণে মাছ তো আছে, মাছের সাথে সাথে নোংরা পড়েছিল। জাল দেখতে পাচ্ছি, আমরা নৌকা দিয়ে সবাই জাল ফেলেছি। এই জালটা এখন পরিষ্কার করা হবে। তো এখন আমরা জাল ফেলে দিয়েছি, এই জালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হবে, যাতে আজকে আবার জাল দেওয়া হয়। আর আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কালকে প্রচন্ড পরিমাণে ঢেউ হয়েছিল নদীতে। এই দেখতে পাচ্ছি সামনে আরো 3টে নৌকা আছে। তো আমরা কি করবো, নৌকার মধ্যে জালগুলো আমরা এখন পাল্টে নেব। পাল্টে নেওয়ার পর তখন আমরা জালটা দিতে পারবো মাছ ভাঙার মধ্যে। কারণ স্রোতের টান বিশাল যে চলেছে এখন। আজকে প্রচুর বৃষ্টি পড়েছিল, নৌকার মধ্যে এত বৃষ্টি হয়েছে যে জলে পুরো ভরে গেছে নৌকা। হাফ নৌকা পুরো জল হয়ে গেছে। তো সেই জলটা এখন আমি কমাচ্ছি। কমিয়ে নেওয়ার পর আমরা জালকে ভালোভাবে গুছিয়ে তুলে নেব। তো গুছিয়ে তুলে নেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে মাছ ভাঙার মধ্যে আবার চলবো জাল দিকে। নদীর পাড়ে দাঁড়িয়ে যখন সূর্য ধীরে ধীরে উপরে ওঠে তখন শুরু হয় আর একটা দিন। আর এই নদী কারো কাছে শুধু জল না, কারো কাছে পুরোটাই জীবন। তো দেখতেই পাচ্ছ অনেক ময়লা নৌকার মধ্যে এখনো আছে। নৌকাটাকে এখন আমরা পরিষ্কার করবো। তো দেখা যাক কত কি ময়লা আছে। বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক ময়লা আবর্জনা এর মধ্যে জমা হয়ে আছে। এখন এইগুলোকে পরিষ্কার করবো। মাত্র 2 দিন আগেই পরিষ্কার করেছিলাম, তো আবর্জনা পচে যায়। 2 দিনের মধ্যেই গোটা নৌকা ময়লা হয়ে গেছে। যার কারণে জল ঠিকঠাক ভাবে যেতে পারছে না। কত কাগজপত্র হলো। এখন গোটা নৌকাটাকে এখন পরিষ্কার করা হবে। করে নেওয়ার পর তারপর আমরা জাল তুলবো।
দেখতেই পাচ্ছ ময়লা একদম জল, কাদাগুলো একদম জল ময়লা। কত কাদা, কত ময়লা। তারপর আমাদের নৌকা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এবার আমরা জালটা তুলে নেবো। আমরা জাল ফেলি, তারপর অপেক্ষা। আর এই অপেক্ষাটাই সবচেয়ে কঠিন, কারণ আমরা জানি না আজ মাছ পাবো কি পাবো না। কখনো জাল তুলতে অনেক মাছ উঠে আসে, সেই আনন্দ ভাষায় বোঝানো যায় না। আবার কখনো পুরো জাল খালিই থাকে, তখন মনটা আবার ভেঙেও যায়। কিন্তু জীবন তো থেমে থাকে না। পরের দিন আবার একইভাবে শুরু হয়। বর্ষাকালের নদী ভয়ঙ্কর হয়ে ওঠে, জল বেড়ে যায়, ঢেউ জোরে লাগে, নৌকা সামলানো কঠিন হয়ে পড়ে। তবুও আমরা যাই, কারণ এই নদীই আমাদের ভাত দেয়। আর এই নদীর সাথেই আমাদের লড়াই, আবার ভালোবাসাও, সব একই সাথে জড়িয়ে থাকে। নদী আমাদের কাঁদায়, আবার হাসায়ও। এটি একটি জীবন্ত পরিবেশ, যেখানে বহু মানুষ তাদের জীবন ও জীবিকা গড়ে তুলছে এইভাবেই। নদীর আশেপাশে বসবাসকারী মানুষদের জীবন অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়, কারণ বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে বন্যা হয়, ঘরবাড়ি ভেঙে যায়, ফসল নষ্ট হয়। তবুও মানুষ নদী ছেড়ে যেতে পারে না, কারণ তাদের জীবিকা এই নদীর উপরেই কিন্তু নির্ভরশীল থাকে। আর এই কাজে আমরা করে আসছি, আর আগেও করে যাব। ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তো আর বড় করব না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করছি আপনাদের কাছে যে ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, এবং লাইক করতেও কেউ কিন্তু ভুলবে না। ফিরে আসছি আরেকটি পরের ভিডিও নিয়ে। ধন্যবাদ।